নেতাকর্মীদেরকে তাদের চেতনা শানিত করার জন্য অবদান, এই জাতীয়তাবাদের পাঠশালার যে গবেষণাধর্মী কাজ করছে, তাদের যে প্রোডাক্টগুলো বা কন্টেন্ট যেগুলো তৈরি করছে, সেটাকে আরও বেশি শানিত করে তুলবে, চেতনাকে আরও বেশি শানিত করে তুলবে নেতাকর্মীদের বলে আমি বিশ্বাস করি। এটা অত্যন্ত জরুরি। বাংলাদেশ গঠন এবং বাংলাদেশের সৃষ্টি এবং এই বাংলাদেশের অতীত ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, আমরা যদি সব কিছুকে বিশ্লেষণ করতে যাই তাহলে আমরা একটা জিনিসই পাব, সেটি হলো এর প্রধান পৃষ্ঠপোষক কে, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। আমাদের ইতিহাস চর্চা, আমাদের সংস্কৃতির চর্চা, আমাদের দেশের অর্থনীতি এবং এই অর্থনীতিকে একটা স্বাবলম্বী অর্থনীতি করে গড়ে তোলার যিনি পৃষ্ঠপোষকতা করেছেন, যিনি এটাকে গড়ে তুলেছেন, যিনি নেতৃত্ব দিয়েছেন, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শুধু এখানেই শেষ না, ভৌগোলিক স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা যে একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে বাংলাদেশের মতো আয়তনের ছোট একটি দেশ, সেই দেশের অসংখ্য মানুষ, সেই সময় প্রায় 8 কোটির মতো মানুষকে তিনি নেতৃত্ব দিয়েছেন জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারটা তাদের মনের মধ্যে প্রবিষ্ট করে। এটা একটা বিশাল দিক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চরিত্র বিশ্লেষণ করলে তার এই মহত্তম দিকটি এবং নেতৃত্বের এক অসাধারণ গুণাবলী, যে স্বাধীনতা সার্বভৌমত্বের অঙ্গীকার এবং দেশকে স্বনির্ভর করা, দেশকে আত্মনির্ভরশীল করা, দেশকে উন্নয়নে, উৎপাদনে, শিক্ষায়, স্বাস্থ্যে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া এবং পাশাপাশি গণতন্ত্রের চর্চা এবং অনুশীলনকে নিশ্চিত করা। এতগুলো কাজ করেছেন জিয়াউর রহমান। কিভাবে? অতীতের শিক্ষা নিয়েছেন, অতীতের শাসকরা যে ভুল করেছেন ওই ভুলের শিক্ষা নিয়েছেন জিয়াউর রহমান। যে অতীতে শাসকরা যে ভুলগুলো করেছে তিনি সেই ভুলগুলোর পুনরাবৃত্তি করেননি, বরং সেখান থেকে শিক্ষা নিয়েছেন, তারা যা করেছে আমাকে তার বিপরীত কাজটা করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই কাজটি করেছেন। একটি জাতিকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য বেশি সময় লাগে না, স্বেচ্ছাচারী হতে হয় না, ফ্যাসিবাদী হতে হয় না, অত্যাচারী হতে হয় না, নিপীড়ক হতে হয় না। তিনি গণতান্ত্রিক ধারাবাহিকতার মধ্যে, চর্চার মধ্যেই দেশটিকে যে এগিয়ে নিতে পারেন। জিয়াউর রহমান হচ্ছে শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর জন্য একটি প্রকৃষ্ট উদাহরণ, দৃষ্টান্ত। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এই দৃষ্টান্ত আমরা যারা রাজনীতি করি এখন, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং যারা পৃথিবীর বিভিন্ন দেশে রাজনীতি করছেন এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে চান, তাদের জন্য শিক্ষণীয় এক নেতৃত্ব, এক মহানায়ক হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার রাজনীতির ভাষা, তার রাজনীতির শব্দ ব্যবহার, তার শালীনতা, রাজনৈতিক প্রতিপক্ষকে কুৎসা রটানো থেকে বিরত থাকা, এরকম নানা গুণাবলী আমরা দেখেছি তার মধ্যে। তাই অনেকে বলেন, গল্প করে যে একটি বাসে করে আপনি যাচ্ছেন, সেখানে বাসের সব লোকই বিএনপির সমর্থক, একজন আওয়ামী লীগের আছে, কিন্তু তার তর্কের সাথে আপনি পারবেন না, বিএনপির লোক পারে না। কারণ তারা কুৎসা রটাতে পারে, ঝগড়া করতে পারে, তারা মিথ্যা কথা বলতে পারে। কোনো ভদ্রলোক বা ভদ্র মহিলা ঝগড়াটে, কুৎসা রটনাকারী মানুষের সাথে কিন্তু কথা বলতে চায় না। এটাই হচ্ছে পার্থক্য। বিএনপি শিক্ষা নিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ধানের শীষকে বিজয়ী করতে হবে। এখানে ব্যক্তি বড় কিছু নয়। আমি আজকে দেখছেন
একটি রাজনৈতিক দল তারা 16 বছর অন্যায়ভাবে জোর করে অবৈধভাবে ক্ষমতা গ্রহণ করেছিল। এ বিষয়ে কারো কোনো দ্বিধা নেই। লক্ষ লক্ষ কোটি টাকা তারা পাচার করেছেন পদ্মা সেতুর নামে, মেট্রো রেলের নামে, ফ্লাইওভারের নামে, কত কিছুর না মানে মূলা ঝুলিয়ে তারা এগুলো করার চেষ্টা করেছেন। 100 টাকা নিয়েছেন, 2 টাকা খরচ করেছেন, আর 98 টাকা তারা পাচার করেছেন। এটা আজকে প্রমাণিত। সমস্ত প্রখ্যাত অর্থনীতিবিদরা প্রতিনিয়ত এই লুণ্ঠন এবং হরিলুটের চিত্র জনগণের সামনে তুলে ধরছে। আমরা সেটা দেখছি এবং বিব্রত হচ্ছি এবং ব্যথিত হচ্ছি যে একটা শাসক কি করে নিজের দেশের মানুষকে লুট করতে পারে। ঢাকা শহরে বাড়ি আছে, তারপরেও পূর্বাঞ্চলে প্লট কিনতে হয়েছে ভাগনা ভাগ্নি, ছেলে মেয়ে সবার জন্য। এই ছিল প্রধানমন্ত্রী। মন্ত্রী স্যার বাড়ি লন্ডনে। আপনার চট্টগ্রামের এক মন্ত্রী, ব্যবসায়ী পরিবার, আমরা জানি, লক্ষ লক্ষ মিলিয়ন ডলারের 150-200 বাড়ি তার হচ্ছে লন্ডনে, ইংল্যান্ডে। একজন রাজনীতিবিদ মন্ত্রী আওয়ামী লীগের, তার ছেলে আমেরিকার ম্যানহাটানে, যেখানে আমেরিকার ধনী লোকদেরও ফ্ল্যাট কেনা অত্যন্ত দুঃসাধ্য, সেখানে ফ্ল্যাট কিনেছে। মিছিলের আওয়াজ শুনলে গুলি করতে বলছেন আওয়ামী লীগের মদতপুষ্ট পুলিশ অফিসাররা। এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না? কার নির্দেশে করছেন? প্রধানমন্ত্রীর নির্দেশে। তার অনেক ডকুমেন্ট এখন পাওয়া যাচ্ছে, অনেক ভিডিও ভাইরাল হচ্ছে। যদি তাই হয় কি? তাই তো হয়েছে। তো তার বিচার হবে না? এখন এই বিচারকে প্রতিহত করার জন্য বেআইনিভাবে দেশের প্রায় 25 থেকে 30টি স্থানে চোরাগুপ্তভাবে হামলা করা হয়েছে, বোমাবাজি করা হয়েছে, বাসে আগুন দেওয়া হয়েছে, বাস চালককে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এই 2-3 দিনের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ছেলেরা ফেসবুকে তারা পোস্ট করেছে, কাজ করে কারা আর মানে নাম হয় কাদের। আমরা লাগালাম আগুন আর দোষ পড়ছে। কৌশলটা খুব ভালো এসছে, এখনও তার ডকুমেন্ট আছে। আওয়ামী লীগের সময় 15-16 সালের দিকে এই ঘটনা। কুমিল্লার বাসে আগুন লাগানো, সেই 14 গ্রামের সাথেই যারা করে পালিয়ে যাচ্ছিল তাদেরকে ধরেছে পুলিশ, সবগুলো যুবলীগের। যেই যুবলীগ খবর পেয়েছে তারপরে চলে গেছে। এই আগুন লাগানো এবং আগুনে মানুষ পোড়ানোর এই সমস্ত কালচার সংস্কৃতি যে আওয়ামী লীগের, সেটার আবার আমরা প্রমাণ পাচ্ছি এখন। তখন তো রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে বিরোধী দলের বিরুদ্ধে তারা অপপ্রচার চালিয়ে গেছে, কিন্তু ওরাই যে করেছে তার প্রমাণ এখন বিভিন্ন বাসে আগুন দেওয়া, গাজীপুর, ঢাকা এবং সারা বাংলাদেশের কয়েকটি জায়গায় তারা আগুন দিচ্ছে এবং আগুনে মানুষও মারছে, মানুষও পুড়িয়ে মারছে।